আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভাই এগ্রো খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের খামারে কিছুদিন হলো, গত এক সপ্তাহ হলো কিছু আপৎকালীন সময় যাচ্ছে। অর্থাৎ হচ্ছে, আপনারা এর আগে দেখেছেন আমাদের 5টি ষাঁড় গরু ছিল, বড় বড় বিগ সাইজ ষাঁড় গরু। সেগুলো বিক্রয় করে দেওয়ার পর আমরা এবার ছোট গরুর প্রজেক্ট হাতে নিয়েছিলাম। কিন্তু এখানে আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে আপনাদেরকে জানাই যে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে, আমরা গরুগুলো নিয়ে আসার পরে সরাসরি আমাদের খামারে ঢুকিয়ে দিয়েছিলাম, যার কারণে কোয়ারেন্টাইন করা হয়নি। কোয়ারেন্টাইন না করার ফলে আমাদের এই যে এখানে 3টা গরুর গত এক সপ্তাহ যাবৎ এফএমডি হয়েছে। এখন মোটামুটি অনেকটা সুস্থ। এখন তারপরে আমরা চিকিৎসা করতেছি নিয়মিত। এটা অ্যাকচুয়ালি কোনো ডাক্তারের চিকিৎসা নাই, তবে ভালোভাবে যত্ন নিলে 1 সপ্তাহ অথবা 10 দিনের ভিতরেই দেখা যাচ্ছে মোটামুটি খাবারটা খেতে পারে। আমাদের এই যে গরুটা গত বৃহস্পতিবারে আক্রান্ত হয়েছিল, এখন মোটামুটি খেতে পারতেছে, যেগুলো খেতে পারতেছে। আমরা যেভাবে প্রতিদিন চিকিৎসা করতেছি, আমরা সকালে উঠে সবগুলা গরুর হাত পা পটাশ দিয়ে ধুয়ে দিচ্ছি। এরপর আমরা যাতে মশা মাছি লাগে এর জন্য প্রভিন ভেটটা দিচ্ছি ঘা শুকানোর জন্য। এরপর আমরা জিঙ্ক খাওয়াচ্ছি যাতে মুখের রুচিটা ফিরে আসে। আর হ্যাঁ, বাটি আর একটা কোনটি রাখছি যেন, এই যে বাটি। হ্যাঁ, এখানে আমরা ল্যাপথিন নারকেলের তেল দিয়ে দিচ্ছি। ল্যাপথিনের গন্ধে কোনো মাছি ওখানে লাগে না। এই যে নারকেলের তেল দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা ওটাতে আছে হচ্ছে এফএমডি কিওর ভেট। ওটার কী কাজ যেন? মাউথ ওয়াশ। হ্যাঁ, ওটা হচ্ছে মাউথ ওয়াশ। আমরা মুখটা পরিষ্কার করে দেওয়ার জন্য এফএমডি কিওর ভেটটা ব্যবহার করতেছি। তারপর আমরা প্রত্যেকটা দিন গরুর যাতে, এই যে একটা নাসেলই ভাইছিলেন গ্লুকোলাইট ভেট, আমরা গরুর প্রথম 2-3 দিন দেখা যাচ্ছে কোনো খাবারই খেতে পারে না। আমরা গরুর যে ইয়াটা আছে, স্যালাইন আছে, আপনি বাজারে গিয়ে যে কোনো ব্র্যান্ডেরই স্যালাইনটা নিয়ে আসবেন। পানি, গরু প্রচুর পরিমাণে পানি খায় এই সময়। আপনারা সবসময় পানি দিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে স্যালাইনের পানি খেলে অনেকটা সুস্থ মানে শরীরে এনার্জি পাবে। আমরা হচ্ছে গ্লুকোলাইট ভেট, এটা হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আমাদের এখানে ভেটেরিনারি সার্জন ছিল, তিনি এটা প্রেসক্রিপশন দিয়েছিলেন, এটার মাধ্যমে খাওয়াচ্ছি। এছাড়া আমাদের এই যে বিটু বড়ি, মানুষের খাওয়ার বিটু বড়ি, এটা হচ্ছে গুঁড়ো বা পাউডার ফর্মে পাওয়া যায়, এটাও আমরা খাওয়াচ্ছি। আর এটা কি জানো দাদু? হ্যাঁ, মুখের পাউডার। এটাও পাউডার হচ্ছে কি ইয়াতে পাওয়া যায়, আপনার প্যাকেটে পাওয়া যায়। এটাও প্রেসক্রিপশন করে দিয়ে ল্যাম্পি রোগের জন্য আর হচ্ছে এফএমডির জন্য এটা ব্যবহার করা হয়। ওটা আমরা বোতলে নিয়ে এখন দিচ্ছি। মূলত এভাবে দেওয়ার ফলে আমাদের দেখা যাচ্ছে যে 7-8 দিনেই একটা ভালো ফলাফল পেয়েছি আর কি। সবগুলো গরু একটু কাবু হয়ে গেছে আর কি, খাওয়া দাওয়া একেবারেই কমতেছিল। আর এই যে আমাদের আরেকটা ষাঁড় গরু, যেটা না দেখালেই না, বড় ষাঁড় গরু, ওই বড় ষাঁড় গরুটা, এটারও এফএমডি হয়েছে। ওটা খুব একটা খাচ্ছে না। বাকি যে ষাঁড় গরুগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে, এগুলা খাওয়া দাওয়া করতেছে। তো
সবাই দোয়া করবেন আমরা যাতে আমাদের এই বিপদ থেকে খুব দ্রুত নাজাত পাই, আর আমাদের খামারের সবগুলো গরু যাতে দ্রুত সুস্থ হয়ে যায়, সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।